আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সলভ করে ট্রাই করব এই ম্যাথটা। এটা বই 24-25 ভর্তি পরীক্ষায় এসেছিল অ্যান্ড বলা যায় যে এবছরের ভর্তি পরীক্ষার ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথ হচ্ছে এটা। এটা মূলত স্থিতিবিদ্যা অধ্যায় থেকে এসেছে, বাট এটা অনেকটাই কনসেপচুয়াল একটা ম্যাথ। সো চলো আমরা এটা শিখে রাখার ট্রাই করি, যাতে পরবর্তীতে আসলে এ ধরনের ম্যাথটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা প্রশ্ন পড়বো অ্যান্ড প্রশ্নটাকে ভেঙে ভেঙে বোঝার ট্রাই করব। ঠিক আছে? দেখো, ও, এ, বি এরকম তিনটা বিন্দু দেওয়া আছে, যেখানে এ আর বি হচ্ছে এক্স ও ওয়াই অক্ষে অবস্থিত। তাহলে বলা ছিল তিনটা বিন্দু, তার মধ্যে এ আর বি বিন্দুর অবস্থান সম্পর্কে আমরা জানি। সেখানে এ হচ্ছে এক্স অক্ষে আর বি হচ্ছে ওয়াই অক্ষে অবস্থিত। ঠিক আছে? ও এ ইকাস টু 5 মিটার অ্যান্ড ও বি ইকাস টু আমার 12 মিটার বলে দেওয়া আছে। এখন ও, এ এবং বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক যথাক্রমে এত 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 বলে দেওয়া আছে। তাহলে পি বলের মান কত অ্যান্ড দিক কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে চিন্তা করলাম কি, তিনটা বিন্দু আছে ও এ বি, যেখানে এক্স এবং ওয়াই অক্ষে যথাক্রমে আছে এ আর বি। তাহলে আমরা ফার্স্টে অক্ষটা আঁকে ফেলি, যে এখানে আছে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অ্যান্ড এদিকে আছে হচ্ছে আমার এক্স অক্ষ। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখন এক্স অক্ষে আছে হচ্ছে এ, ধরে নিলাম এটা হচ্ছে এ, আর ওয়াই অক্ষে আছে হচ্ছে আমার বি। আবার বলা আছে ও এ ইকাস টু 5 অ্যান্ড ও বি ইকাস টু 12 মিটার। তাহলে ও বিন্দু অবশ্যই এটা, ও এর মান আছে 5 আর ও বির মান আছে হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 12। এখন দেখো বলা আছে কি, ও বিন্দু যেটা আছে, ঠিক আছে, ও বিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত দেখলাম আমরা? 0। আচ্ছা, তাহলে পি বলটা যেটা আছে এটা ও বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক সৃষ্টি করছে, সেটা হচ্ছে 0। তাহলে আমরা যে পি বলটা পাবো অবশ্যই এটা 0 বিন্দুগামী হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0 বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দুগামী। তাহলে আমরা নতুন যে বলটা পেলাম সেটা হচ্ছে, বা অ্যাকচুয়াল যে বলটা সেটা হচ্ছে পি বলটা, সেটা আমার 0 বিন্দুগামী, 0 বিন্দুগামী বা মূল বিন্দুগামী। কারণ ও বিন্দুর সাপেক্ষে এর ভ্রামকটা হচ্ছে 0। ঠিক আছে? তাহলে আমরা পি বলটা পেয়ে গেলাম, যেটা এদিকে কাজ করতেছে, অ্যান্ড দিকটাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। ওকে, ডান। এখন ও বিন্দুর জন্য আমরা ভ্রামক পাইলাম 0, সেজন্য আমরা জানলাম যে পি বিন্দুটা ও বিন্দু বা মূল বিন্দুতে যাচ্ছে। আবার এ এবং বি বিন্দুর জন্য কিন্তু আবার ভ্রামকের মানটা বলে দেওয়া আছে, এটাকে আমাকে কাজে লাগাতে হবে। সেজন্য আমরা কি করব, যে এ বিন্দু আর বি বিন্দু আছে না, সেখান থেকে লম্ব টানবো, এখানেও একটা লম্ব টানবো। ঠিক আছে? সো লম্বটা এখানে একটা সমকোণ নিই, এখানে একটা সমকোণ তৈরি করছি। আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা কি 90 মাইনাস থিটা? এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কিন্তু আমার কি হবে? থিটা হবে। ঠিক আছে? ওকে, এটুকু আমরা ভেবে নিলাম। ওকে, এখন এই বিন্দু থেকে যে লম্বটা টানছি এটা ধরলাম এখানে সি বিন্দুতে মিলিত হয়েছে, আর বি বিন্দু যেটা টানছি সেটা হচ্ছে আমার ডি বিন্দুতে মিলিত হয়েছে ধরে নিলাম। ওকে, এখন ও এ সি এটা কল্পনা করব। ঠিক আছে? এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে অ্যান্ড ওয়েতে আছে হচ্ছে আমার কত? 5। এখন আমি যদি পিথাগোরাসের সূত্র ফালাই, তাহলে এই থিটা কোণের জন্য আর এখানে ও ইকাস টু 5-এর জন্য যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এসি এর মানটা কত হবে? সাইন থিটা ইকাস টু লম্ব বাই অতিভুজ। তাহলে এসি এর মানটা হবে হচ্ছে 5 সাইন থিটা। ওকে, আবার ও সি পি এই ত্রিভুজে যাব, এই ত্রিভুজে থিটা কোণটা কিন্তু এই জায়গায়। ঠিক আছে? এই জায়গায় যদি থিটা কোণ হয় অ্যান্ড এটা যদি লম্ব হয়, তাহলে আমার এই পয়েন্টে যে মানে বিটি যে দূরত্ব আছে সেটা পিথাগোরাসের সূত্র অনুসারে হবে হচ্ছে 12 কস থিটা। ওকে, সো এটা ডান। এখন আমরা একটা সূত্রের কথা মনে করে দিই, যে মোমেন্ট বা ভ্রামক। ভ্রামক এই কাজটা আমরা জানি কি, ভ্রামক এই কাজটা হচ্ছে লব্ধি বল ইন্টু লব্ধি সরণ। ঠিক আছে? লব্ধি বল ইন্টু লব্ধি সরণ, এটা হচ্ছে আমার
ভ্রামকের জন্য আমার লিখতে পারি ভ্রামকের সূত্র। তাহলে ভ্রামক বের করার জন্য আমাকে বের করতে হবে কি, একটা লব্ধি বল আর একটা হচ্ছে লব্ধি সরণ। অর্থাৎ একটা বল লাগবে, একটা সরণ লাগবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা নিচে চলে যাব অ্যান্ড এখানে আমরা ভ্রামকটা বের করার ট্রাই করবো। আমরা আগেই জানলাম কি ভ্রামক মানে হচ্ছে আমার কি লব্ধি বল ইন্টু লব্ধি সরণ। ঠিক আছে, এখন এই চিত্র দিকে তাকে দেখো, পি বলটা সামনের দিকে কাজ করতেছে। ওকে, তাহলে একটা বল পেলাম। ওকে, বলটা লিখলাম পি ইন্টু, দেখো এই পি বলটা সামনে কাজ করতেছে, সরণটা কি এএসসি, এএসসি আর এসি এর মানটা কি 5 sin θ। তাহলে একটা লব্ধি বল পাইছি পি আর লব্ধি সরণ পেলাম কত 5 sin θ। এটাই কাজ টু কত ভ্রামক, সে ভ্রামকের মানটা কত দেখো, এই বিন্দুর জন্য কি আছে -25, বাট মাইনাস তোমার দিকের জন্য হচ্ছে, আসল ভ্যালুটা কত 25। তাহলে লিখলাম 25। এটা যদি সলভ করি তাহলে পি সাইন থিটা ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 5। ওকে, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আবার যাব, দেখো এখন আবার যদি যাই, এখানে পি সামনের দিকে বলটা কাজ করতেছে অ্যান্ড সরণ হচ্ছে এটা, অর্থাৎ বিটির মানটা কত 12 cos থিটা। সো আমরা সেমভাবে লিখতে পারি কি পি ইন্টু 12 cos থিটা অ্যান্ড এটার মানটা আমার কত পাইলাম, প্রশ্নে বলা আছে সেটা হচ্ছে কত 144। ঠিক আছে, 144। এটা সলভ করলে আমরা পাবো হচ্ছে পি cos থিটা, যার মান হচ্ছে 12। ওকে, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা কি করব, এই সমীকরণ 1 আর 2 পেলাম না, এই সমীকরণ 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করব। ঠিক আছে, সো সমীকরণ যেটা পাইছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা যদি করি দেখো পি স্কোয়ার একবারে কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা ইকুয়ালস টু হবে কত 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে পি এর মানটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারি, পি স্কোয়ার লিখতে পারি হচ্ছে 169। হ্যাঁ, তাহলে পি এর মান হবে আমার 13 নিউটন। সো আমরা প্রথম কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে পি এর মান 13 নিউটন, যা পি এর বলের মান। এখন আমাকে কিন্তু আমার বলা আছে কি দেখো, বলের মান এবং দিক বের করতে বলা হয়েছে। কারণ আমার দিকটা বের করতে হবে, দিকটা বের করার জন্য আমরা একটা দিক ধরে নিয়েছিলাম, এই যে ফার্স্টে থিটা। সো থিটার মানটা বের করতে হবে, থিটার মানটা বের করা কিন্তু খুবই সহজ, কারণ আমরা দুটো ইকুয়েশন জানি। এখানে দেখো যে পি সাইন থিটা আছে আর এখানে আছে পি কস থিটা। তাহলে সমীকরণ যে 1 আর সমীকরণ 2 এটা আমরা ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে এখন আমরা সমীকরণ 1 ভাগ সমীকরণ 2 করি। এটা যদি করি দেখো, উপরে ছিল সাইন আর নিচে আমার আসতেছে হচ্ছে কস, তাহলে কি হয়ে যাবে হচ্ছে ট্যান, ট্যান থিটা ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে 5/12। তাহলে থিটার মান আসবে হচ্ছে ট্যান ইনভার্স 5/12 অ্যান্ড এটাই হচ্ছে আমার কিন্তু নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা পি বলের মানটা পাইছি, সেটা হচ্ছে আমার 13 নিউটন অ্যান্ড দিকটা পাইছি ট্যান ইনভার্স 5/12 অ্যান্ড এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার।